ভয়েস চেঞ্জ অথবা বাচ্য পরিবর্তন তোমাদের পরীক্ষায় প্রত্যেক বছরই আসে। এবার তোমরা মোরলেস বেসিক রুলস তোমরা ভয়েস চেঞ্জের জানো, কিন্তু সামনে যে পরীক্ষা সেই পরীক্ষার পার্সপেক্টিভে তোমরা কিভাবে ভয়েস চেঞ্জটা রিভিশন করবে। দেখো, ভয়েস চেঞ্জ জেনারেলি তোমরা দেখতে পাবে যে একটা বেসিক টাইপ এবং অ্যাডভান্স টাইপ। পরীক্ষাতে সাধারণত অ্যাডভান্স টাইপ থেকে কোয়েশ্চেন আসে, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট বেসিক টাইপটাও তোমাদের জানা দরকার। বেসিক টাইপ যদি তোমাদের জানা থাকে, অ্যাডভান্সটা করা খুবই ইজি। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমরা ডিল করব ভয়েস চেঞ্জ, এবং আমরা প্রথমে বেসিকটা ডিল করব এবং বেসিক করার পরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। দেখো, প্রথমে দেখো বেসিক যে টাইপটা সেটা অবশ্যই চেঞ্জ ইন টেন্স, অর্থাৎ টেন্স চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ভয়েস চেঞ্জের যে পরিবর্তনটা হয় সেই প্যাটার্নটা আমরা প্রথমে শিখব, এবং মোরলেস আমরা নিয়ম জানি। এবার এক্সামের পার্সপেক্টিভ থেকে কিভাবে আমরা সেটা রিভাইজ করব। দেখো, আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি, হি কিলস আ স্নেক। এটা একদম সিম্পল, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এবং এখানে আমরা জানি সাবজেক্ট হি এবং আ স্নেক এখানে অবজেক্ট। তাহলে সিম্পল রুল, আ স্নেক ইজ কিল্ড বাই হিম। দেখো এখানে এই হি যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে গেছে, এবং যে বেসিক রুলসটা, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট ছিল, এখানে অ্যাম ইজ আর হয় সাবজেক্ট ওয়াইজ, তো এখানে সেই অনুযায়ী ইজ হয়েছে। ক্লিয়ার? সেকেন্ড এক্সাম্পল, শি ইজ ওয়েটিং ফর আস। জাস্ট এখানে এটা মাথায় রাখতে হবে যে অবজেক্টিভ কেসটা কিভাবে পরিবর্তন হচ্ছে বা প্রোনাউন কিভাবে পরিবর্তন হচ্ছে, সেটা রিলেটেড অনেক সময় কোয়েশ্চেন দেওয়া হয়। তো শি ইজ ওয়েটিং ফর আস, এখানে এই প্রোনাউনটা কি চেঞ্জ হচ্ছে না উই হয়ে যাচ্ছে, আজ থেকে উই হয়। তো উই আর বিং ওয়েটেড, এটা তোমরা জানো যে এটা যেহেতু প্রোগ্রেসিভ টেন্স আছে, সেই প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী, তো এখানে অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস V3 এই প্যাটার্নটা আমরা ফলো করি। অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস V3 এই নিয়মটা আমরা ফলো করি। সেই অনুযায়ী দেখো, এখানে যে প্রোনাউন ছিল সেই প্রোনাউনটা চেঞ্জ হয়ে উই হয়েছে, আজ থেকে উই হয় আমরা জানি। উই আর বিং ওয়েটেড বাই হার, এইটা ইম্পর্টেন্ট। এখানে বাচ্চারা অনেক সময় এটা গুলিয়ে ফেলে যে এই প্রোনাউনটা চেঞ্জ করতে তারা পারে না, তো সেক্ষেত্রে এই প্রোনাউন চেঞ্জগুলো তোমাদের মাথায় রাখতে হবে। দেখো আরেকটা এক্সাম্পল বেসিক টাইপের, আই টোল্ড হার আ স্টোরি। দেখো এখানেও সিম্পল, আ স্টোরি ওয়াজ টোল্ড, যেহেতু এখানে টোল্ড পাস্ট টেন্সে আছে সেই জন্য এখানে ওয়াজ বা ওয়্যার বসে, তো সেক্ষেত্রে আ স্টোরি ওয়াজ টোল্ড টু হার বাই মি। বাই মি, দেখো এখানে আই ছিল সাবজেক্ট, সেক্ষেত্রে অবজেক্ট এখানে দেখতে পাচ্ছি যে মি হয়েছে। সুতরাং এই প্রোনাউনের চেঞ্জগুলো তোমাদের মাথায় রাখতে হবে। লাস্ট এক্সাম্পল বেসিক টাইপের, ইউ উইল নট ডিস্টার্ব মি। ইউ উইল নট ডিস্টার্ব মি, দেখো এখানে আবার ওই প্রোনাউন রিলেটেড যে পার্টটা আমি সেটা ফোকাস করার চেষ্টা করছি। একদম বেসিক টাইপ তোমাদের পরীক্ষাতে তোমরা পাবে না, একটু টুইস্ট থাকবে, সেই টুইস্ট পার্টগুলো আমি এখানে হাইলাইট করার চেষ্টা করছি। দেখো, আই শ্যাল নট বি ডিস্টার্ব, আই শ্যাল নট বি ডিস্টার্ব বাই ইউ। বাই ইউ, দেখো এখানে ইউ থেকে গেছে, ইউ এর কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে বেসিক টাইপ। এই বেসিক টাইপের দেখবে যে সবসময় প্রোনাউন রিলেটেড যে সামান্য টুইস্টগুলো থাকে সেগুলো তোমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। এবারে যদি আমরা অ্যাডভান্স টাইপে চলে আসি, যেটা অনেক কম্পিটিটিভ এক্সামেও দেওয়া হয়, সেক্ষেত্রে দেখবে এখানে মোটামুটি আমরা দেখতে পাই চারটে ক্যাটেগরি। একটা হচ্ছে ইন্টারোগেটিভ টাইপ। ইন্টারোগেটিভ টাইপ থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় একটা কোয়েশ্চেন পাবে। তারপরে ইম্পারেটিভ টাইপ, এখান থেকেও কোয়েশ্চেন দেওয়া হয়, অথবা মডেল অক্সিলারিজ থেকে কোয়েশ্চেন দেওয়া হয়, অথবা প্রিপোজিশনাল ভার্বস থেকে কোয়েশ্চেন দেওয়া হয়, আর না হলে মিসলেনিয়াস টাইপ, তার মধ্যে কোয়াসি প্যাসিভটাও আসছে। তো প্রত্যেকটার আমরা চেষ্টা করবো একটা করে উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু বোঝার। দেখো প্রথমে যেটা আসি ইন্টারোগেটিভ টাইপ, যেটা তোমাদের মাধ্যমিকের খুবই ইম্পর্টেন্ট টপিক, এবং মাধ্যমিকের কোয়েশ্চেন ইন্টারোগেটিভ অথবা ইম্পারেটিভ থেকেই দেওয়া হয়। দেখো ইন্টারোগেটিভ টাইপে আমরা দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, ওয়্যার উইল ইউ স্পেন্ড ইউর হলিডেজ। দেখো এই ধরনের ওয়্যার উইল ইউ স্পেন্ড ইউর হলিডেজ অথবা যে কোনো ইন্টারোগেটিভ প্রথমে তোমরা কিভাবে রপ্ত করবে। দেখো প্রথমে রপ্ত করার কৌশলটা হচ্ছে এই ওয়্যারটাকে বাদ দিয়ে বা ডব্লিউ এর যে পার্টটা থাকবে সেটাকে বাদ দিয়ে তুমি এটাকে অ্যাজার্টিভে লিখে নাও। যদি আমি লিখে নিই যে ওয়্যার উইল ইউ স্পেন্ড ইউর হলিডেজ, এটা যদি অ্যাজার্টিভ লিখি ওয়্যারটাকে বাদ দিয়ে, তো এটা হবে ইউ উইল স্পেন্ড ইউর হলিডেজ। এটার আমি প্যাসিভ করবো প্রথমে। দেখো ইউর হলিডেজ, এখানে দেখো ইউর হলিডে, এটা তো অবজেক্ট, তাহলে ইউর হলিডে, নাও উইল অ্যাজ এ ভার্ব, তো উইল বি স্পেন্ড বাই ইউ।
এবার আমি নিয়ে আসছি ওয়্যারটা, ডব্লিউএইচটা। তাহলে এবার যদি আমি এটাকে অর্ডারলি একটু সাজানোর চেষ্টা করি, তাহলে ওয়্যার উইল ইউর হলিডেজ বি স্পেন্ড বাই ইউ, আমি কিন্তু এখান থেকেই একটু অর্ডারলি, দেখো ইউর হলিডেজ উইল বি স্পেন্ড সেটাকে আমি চেঞ্জ করে দিয়ে উইল ইউর হলিডেজ বি স্পেন্ড বাই ইউ, যেহেতু ওটা কোয়েশ্চেন ফরম্যাটে আমাকে রাখতে হচ্ছে। সুতরাং প্রত্যেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাদের করার যে টেকনিক সেটা হচ্ছে এই টেকনিক, যে প্রথমে আমাকে ওটা টেন্স ওয়াইজ অ্যাজার্টিভে চেঞ্জ করে নেবো, অ্যাজার্টিভ থেকে আমি ওটাকে প্যাসিভ করব, প্যাসিভ করার পরে আমি ডব্লিউএইচ নিয়ে এসে তারপর আমি অর্ডারলি ওটাকে সাজিয়ে নেবো। তাহলেই দেখবে তোমাদের ইন্টারোগেটিভের যে সমস্যা হয় একেবারে ডিরেক্টলি করার থেকে, আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট অপশন আর বেস্ট টেকনিক দ্যাট ইউ ক্যান অ্যাডপ্ট, যে এইভাবে করলে তোমাদের যে ভুল হওয়ার চান্সটা সেটা তোমরা মিনিমাইজ করতে পারবে। দেখো তোমাদের অ্যাডভান্স ক্যাটেগরির, এই যে অ্যাডভান্স ক্যাটেগরি তার সেকেন্ড টাইপটা দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো আদেশ বা নির্দেশমূলক বাক্যের ক্ষেত্রে বা উপদেশমূলক বাক্যের ক্ষেত্রে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সটা ব্যবহার করি, এবং সেক্ষেত্রে এখানে দেখবে যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইম্পারেটিভ থেকে যে সমস্ত ভয়েস চেঞ্জগুলো পরীক্ষা আসে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা ভালো করে রপ্ত করতে হবে। দেখো এখানে আমি এক্সাম্পল দিয়েছি, লাইট দ্য ল্যাম্প, লাইট দ্য ল্যাম্প, পোস্ট দ্য লেটার। এই ধরনের যে সমস্তগুলো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা লেট দিয়ে ইউজ করি, ঠিক আছে? তো লেট দ্য ল্যাম্প বি লাইটেড, লেট দ্য ল্যাম্প বি লাইটেড, পোস্ট দ্য লেটার, লেট দ্য লেটার বি পোস্টেড। তো সেক্ষেত্রে এই তোমাদের যেটা আনতে হবে সেটা হচ্ছে এই লেটটাকে আনতে হবে, তারপরে তোমরা অবজেক্টটাকে নিয়ে আসছো, তারপরে বি প্লাস ভি3, এইটা হচ্ছে প্যাটার্ন। তো এই প্যাটার্নটাকে তোমাদের মনে রাখতে হবে, যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই প্যাটার্নটা ফলো হয়। তারপরে দেখো আর একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, নেভার গিভ আপ হোপ, কখনোই আশাহত হয়েও না। তো সেক্ষেত্রে এখানেও লেটটা নিয়ে আসতে হবে, লেট প্লাস আমরা জানি অবজেক্ট, তাহলে লেট হোপ নেভার বি গিভেন আপ, লেট হোপ নেভার বি গিভেন আপ, বি প্লাস ভি3, একই প্যাটার্ন। তাহলে এইভাবে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তারপরের ক্যাটেগরি দেখো মডেলের ক্ষেত্রে। মডেলের ক্ষেত্রে আমরা দেখি যে একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে কোন প্যাটার্নটা পরীক্ষায় আসছে। হি মে হেল্প ইউ, হি মে হেল্প ইউ, তাহলে সাবজেক্ট হচ্ছে হি এখানে, আর ইউ হচ্ছে এখানে অবজেক্ট। ওকে, নাও কি চেঞ্জটা হচ্ছে দেখো, তাহলে ইউ এখানে আসছে, ইউ মে বি হেল্প বাই হিম, তাহলে ইউ অর্থাৎ অবজেক্ট প্রথমে আসছে, তারপরে মডেল যেটা আসছে সেটা অ্যাজ ইট ইজ বসে যাচ্ছে, তারপরে হচ্ছে বি, এই বি আনতে হচ্ছে, তারপরে ভি3 হচ্ছে, ঠিক আছে? দেখো ইউ সাব অবজেক্ট হয়ে আসছে এখানে সাবজেক্টের জায়গায়, তারপরে মে অর্থাৎ মডেলটা বসছে, মডেল ভার্বটা, তারপরে বি, বি প্লাস ভি3, এখানে দেখো এখানে ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব হেল্প, তো হেল্পটাকে ভি3 হয়ে যাচ্ছে। তাহলে ইউ মে বি হেল্প বাই হিম, এটা হচ্ছে তোমার হি এর সাবজেক্ট, যখন এটা অবজেক্টিভ কেস হচ্ছে, দেখতে পাচ্ছি যে হি যেটা প্রোনাউন যেটা ছিল, এই হিটের সাবজেক্ট যেটা ছিল এখানে সেটা এখানে হিম হয়ে যাচ্ছে। তাহলে প্রোনাউনটা চেঞ্জটা তোমাদের মাথায় রাখতে হবে যে কীভাবে প্রোনাউনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। দেখো আর একটা ক্যাটেগরি আমরা এখানে হাইলাইট করেছি, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ভার্বস। এই ক্যাটেগরি থেকেও কিন্তু অনেক সময় এক্সামে দিয়ে দেয় তোমাদের কনফিউজ করার জন্য। একটা এক্সাম্পল দেখো, শি অ্যাকিউজড হিম অফ থেফট, এখানেও তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস, সেক্ষেত্রে যে দেখতে পাবে যে তোমরা কিভাবে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটা মাথায় রাখতে হবে। দেখো শি অ্যাকিউজড হিম অফ থেফট, দেখো হিমটা অবশ্যই হি হবে, তাহলে হি ওয়াজ অ্যাকিউজড অফ, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে সুতরাং ওয়াজ বা ওয়্যার হবে, তাহলে হি এর জন্য এখানে ওয়াজ হচ্ছে, অ্যাকিউজড অফ থেফট বাই হার। ওকে, সুতরাং এই প্রিপোজিশনাল ভার্বগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে এই ক্যাটেগরিটাও তোমাদের কিন্তু পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে হবে। এবার মিসলেনিয়াস যে ক্যাটেগরি, মিসলেনিয়াস ক্যাটেগরিতে অনেক ধরনের জিনিস পড়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় কোয়াসি প্যাসিভ, কিন্তু কোয়াসি প্যাসিভ তোমাদের পরীক্ষা আসে না, যে প্যাটার্নটা আসে সেইটা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। দেখো অনেক সময় ধরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে আসে, অথবা যে দেখবে যে সাবজেক্টিভ কেস বা অবজেক্টিভ কেসের যে চেঞ্জ হচ্ছে সেইটা তোমাদের ভালোভাবে রপ্ত করে যেতে হবে। মিউজিক ইন্টারেস্ট মি, এখানে দেখো মিটা অবজেক্টিভ কেসে আছে সুতরাং এটা হয়ে যাবে আই, তো আই অ্যাম ইন্টারেস্টেড ইন মিউজিক, এখানে এই প্রিপোজিশনটা মাথায় রাখতে হবে। তো এই ধরনের যে সমস্ত প্রিপোজিশনাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে সেগুলো কিন্তু রিলেটেড এই মিসলেনিয়াস ক্যাটেগরিতে কিন্তু ভয়েস চেঞ্জ দেওয়া হয়। সুতরাং তোমাদের যেটা টার্গেট হবে যে এই অ্যাডভান্স টাইপটা ভালো করে প্র্যাকটিস করে
যাওয়া পরীক্ষার জন্য স্পেশালি ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং মডেল, এই তিনটে ক্যাটেগরি খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য বেসিকটাও একবার ভালো করে দেখে নেবে যে কীভাবে চেঞ্জ হচ্ছে ভয়েসের টেন্স ওয়াইজ, সেইটা ভালো করে তোমরা দেখে নেবে। এই পার্টটা তোমরা যদি কভার করতে পারো, এই বেসিক এবং অ্যাডভান্সের তিনটে ক্যাটেগরি, আশা করছি তোমাদের পরীক্ষায় যে সমস্ত ভয়েস চেঞ্জগুলো তোমাদের পরীক্ষায় দেবে সেগুলো তোমরা ইজিলি করতে পারবে। আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যে অ্যাডভান্স ক্যাটেগরিতে আরও ইলাবোরেটলি ডিসকাস করা। ওকে, তো আশা করছি তোমাদের ভয়েস চেঞ্জ রিলেটেড পরীক্ষার পার্সপেক্টিভে বা এক্সাম পার্সপেক্টিভে কীভাবে তোমরা প্রিপেয়ার করবে সেই বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আজকে